তুমি এই যে অবৈধভাবে কাজ করো, একটা মা আর একটা বোন ব্যবসায়ী কাজে জড়িত হয়, হুজুর যে আবার সাক্ষাৎকার নিচ্ছে তার দেহ ভোগ করার জন্য তার বিয়ের প্রস্তাব দিয়েছে। প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আমরা কিছুদিন আগে আমরা দেখছি আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় দেখছি। প্রিয় ভাইরা আমার, এই বিষয়টা নিয়ে আজকে কিছু সময় আমরা একটু আলোচনা করতে চাই। প্রিয় ভাইরা, একটা হুজুর একটা পতিতলাইতে গেলেন। পতিতলাইতে যাওয়ার পরে একটা মেয়েকে প্রশ্ন করছে যে তুমি এই যে অবৈধভাবে কাজ করো, জিনা করো, প্রত্যেকটা মানুষের সাথে খারাপ লেনদেন করো, এই লেনদেনে তুমি কি শান্তি পাও? প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাইরাম, সেই মহিলা বলছেন যে হুজুর, আমি তো আমার পেটের দায়ে করি। সেই মহিলার নামটা হলো ফারিয়া। ফারিয়া সুন্দরী। তার একটা বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে সেই স্বামীকে তালাক দিয়ে সে এই অবৈধ কাজগুলো করে। এক সাক্ষাৎকারে দেখছিলাম যে এই জিনাকারিনী এই মহিলাটা সে বলছে যে আমার বাড়িতে মা আছে, এই মাকে আমি, আমাদের বাড়ি মা আছে, আমার বাসা ভাড়া আছে, কারেন্ট ভাড়া আছে, পানির বিল আছে, সব রকম বিল দিয়ে আমি পেরে উঠতে পারি না, এই জন্য আমি এই কাজে নামতে বাধ্য হয়েছি, এই কাজটা করতে বাধ্য হয়েছে। প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাইরা, একটা মহিলা, একটা মা আর একটা বোন কখন এই কাজে, দেহ ব্যবসায়ী কাজে জড়িত হয়? যখন তার সংসারে ঋণ তার মাথায় চলে আসে, চিন্তা চেতনা চলে আসে, সংসারটা কিভাবে চালাবে, সেই মহিলাটা অবৈধ কাজে লেগে গেল, অবৈধ কাজে চলে গেল। প্রিয় ভাইরা, হুজুর যে আবার সাক্ষাৎকার নিচ্ছে, মিডিয়া নিয়ে গিয়েছে। মিডিয়া নিয়ে যাওয়ার পরে উনি শুধুমাত্র একটা বিষয়ের জন্য গেছেন যে তার চ্যানেলে ভিউ হবে, তার ইউটিউবে ভিউ হবে, তার সাবস্ক্রাইব বাড়বে, সে টাকা ইনকাম করতে পারবে, এই লোভে ছাড়া সে দ্বিতীয় কোনো লোভে যায় নাই। প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাইরা, সে হুজুর আবার প্রস্তাব দিচ্ছে যদি আমি কাস্টমার হয়ে আসি। তখন ওই মহিলাটা বলছেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে তুমি এই কথা বলার সাহস পেলে কি করে? তুমি একজন আলেম, দিনের দাওয়াত দিতে গিয়েছো না, তুমি ক্যামেরা নিয়ে গিয়েছো কেন? ক্যামেরা নিয়ে জাতির সামনে তাকে দেখাচ্ছো কেন? উলঙ্গ ভাবে জাতির সামনে তাকে আজকে উপস্থাপনা করছেন। প্রিয় ভাইরা, প্রিয় এলাকাবাসী, আমাদেরকে বুঝতে হবে, যদি কোনো মানুষকে আমি দিনের দাওয়াত দিতে যাই, কোনো মানুষকে যদি আমি ভালো কাজ করার কথা বলতে যাই, সেখানে তো মিডিয়ার কোনো প্রয়োজন নাই, সেখানে আমার লোক দেখানোর কোনো প্রয়োজন নাই, সেখানে মনের তাকওয়া থাকতে হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। ওই হুজুর বলছে যদি আমি কাস্টমার হয়ে আসি তাহলে কি হবে? তখন ওই মহিলাটা বলছেন যে আলহামদুলিল্লাহ, আপনার মতো কাস্টমার পাইলে তো আমার অনেক সৌভাগ্য। প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। তার ইন্টারভিউ নেওয়া হলো যে ও বোন, তুমি কয়দিন থাকো? সে বললো সপ্তাহে আমি 3 দিন থাকি। তখন বললেন সপ্তাহে 3 দিন থাকো, তোমার ইনকাম কত? সে মহিলা বলছেন সপ্তাহে 3 দিনে আমার 25,000 টাকা ইনকাম হয়। সপ্তাহে 3 দিনে কত হয়? 25,000 টাকা। তাহলে দেখেন, এই ব্যবসা করবে না তো কি করবে? কোন একজন দেহ ব্যবসায়ী। প্রিয় ভাইরা, সেও টাকা পয়সার জন্য আজকে মাতোয়ারা। প্রিয় ভাইরা, কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ চেহারা। প্রিয় ভাইরা, এখন নেটে যখন তাকে নিয়ে অনেক লোক অনেক বাজে মন্তব্য করছে, অনেক লোক আবার অনেক হুজুর তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় এলাকাবাসী, আমাদেরকে গভীর মনোযোগ দিতে হবে যে সবাই বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু দেখেন এত সুন্দরী, তার দেহ ভোগ করার জন্য তার বিয়ের প্রস্তাব দিয়েছে। সে নিশ্চিত হতে পারছে না যে কোন পুরুষ আমাকে বিবাহ করবে। প্রিয় ভাইরা, আমরা সেই বোনের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক তাকে দিনের সহি বুঝ দান করেন।
এবং পতিতালয়ের এই দেহ ব্যবসায়ী থেকে সে যেন ফারেক হতে পারে। আল্লাহ পাক যেন তার কপালের জন্য ইসলামী ছায়া, তার জন্য ইসলামী ছায়া তলে এসে তার জীবনটাকে সে রঙিন করতে পারে, আর সে যেন মনের মতো একজন স্বামী যেন খুঁজে পায়। আমরা সেই দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করেন। আমরা সেই দোয়া করব।